গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে খুব একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নার নাম হচ্ছে সয়াবিন মশালা। এমনভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই খুব সুন্দর আনন্দের সহিত খাবে। আমি নিজেও সয়াবিন নরমালি খেতে ভালোবাসি না, তাই এভাবে রান্না করি। প্রথমে সয়াবিনগুলোকে নুন দিয়ে জলে ভালো করে সেদ্ধ করে নেবে। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে একটু আদা, রসুন দিয়ে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেবে। সাথে কাঁচা লঙ্কা দিতে পারো পেস্টের সাথে। আর তোমরা যদি কাঁচা লঙ্কা পছন্দ না করো তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। সাথে দিতে হবে একটু কর্নফ্লাওয়ার আর একটু ডিম। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিতে পারো। সবকিছু দিয়ে মাখিয়ে আধা ঘন্টার সময় রেখে দেবে। ম্যারিনেটটা হলে খুব সুন্দরভাবে মশলাগুলো সয়াবিনের ভেতরে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে, খুব টেস্টি হবে। তারপরে একটু মশলা আবার রেডি করে রাখবে। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব দিয়ে একটা পেস্ট করে রাখবে। আর কিছুটা পেঁয়াজ বড় করে কুচিয়ে রাখবে, টমেটো কুচিয়ে রাখবে। আর সাথে সাথে একটু ছোট ছোট করে আদা, রসুন কুচিও রেডি করে রাখতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে সয়াবিনগুলোকে সুন্দর করে ভেজে তুলে রাখতে হবে। কেউ যদি চাও ক্রাঞ্চি খাবে তাহলে একটু ভালো করে ভাজবে। আর যদি কেউ চাও একটু হালকা নরম খাবে তাহলে নরম করে ভেজে তুলে রাখবে। সয়াবিনগুলো সব ভেজে তুলে রাখার পর কড়াইতে আমি পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে তুলে রাখলাম। টমেটোগুলোকেও ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজগুলো ভেজে তুলে রাখার পর আমি কড়াইয়ের তেলে একটুখানি আদা রসুন কুচি দিয়ে দিলাম। আদা রসুন কুচি দেওয়ার পর টমেটোটাকে দিয়ে ভাজলাম। টমেটোকে ভাজার পর আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এগুলো ভালো করে কষে আসার পর ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজটা দিয়ে নাড়ি চাড়ার পর আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। সেটা দিয়ে ভালো করে কষে যাওয়ার পর আ এবার যে মশালার যে গ্রেভিটা করব তার জন্য আমি একটু চিলি সস, সয়া সস আর টমেটো সস গুলে রেখেছিলাম। এই মশলাটা কষে আসার পর সেই সসটাকে আমি গোলা সসটাকে দিয়ে দিলাম। সেটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো তার উপর দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুটা সময় রান্নাটা আস্তে করে আগুনটা দিয়ে করতে হবে। রান্নাটা হয়ে আসার পর যখন শেষ হয়ে যাবে রান্নাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে থালা দিয়ে ঢেকে দিতে হবে। গ্যাসটাও নিভিয়ে দিতে হবে। তৈরি হয়ে যাবে আমার মসালা সয়াবিন। তা আমার এই রান্নার রেসিপিটা তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। আর খাওয়ার পর কেমন লাগলো সেটাও আমাকে জানিও। যাই হোক, আজকের রান্নার রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো দেখে, আমি আগামী দিন চেষ্টা করব আরও কিছু ভালো রেসিপি নিয়ে আসার, যেগুলো আমি নিজের মতো করে রান্না করি। আ আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই আমার ছোট্ট ব্লগটা শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।